2024-এর প্রথম সফরটা মা জননীকে নিয়ে শিয়ালদা থেকে দিল্লি। শিয়ালদা রেল স্টেশনে ট্রেন ধরার আগে আপনারা বেশ কিছুটা সময় কাটাতে চান, তাহলে আপনাদের জন্য দারুণ একটা ঠিকানা এক্সিকিউটিভ লাউঞ্জ। ঘণ্টাখানেক অপেক্ষা করতে পারেন, ফ্রুট জুস ও কফির স্বাদ নিতে পারেন। বিকেল 4:50 রাজধানী এক্সপ্রেস ধরার আগে আমি ও আমার মা জননী এই এক্সিকিউটিভ লাউঞ্জেই ছিলাম। সোলো ট্রাভেলার কিংবা পরিবারের সদস্যরা এখানে এসি ডরমিটরি এবং এসি রিটায়ারিং রুমে স্টে করতে পারেন। আমি যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। শিয়ালদা রেল স্টেশনে স্বাচ্ছন্দ্যে, নিশ্চিন্তে, নিরাপদে সুন্দর একটি থাকার ঠিকানা। যদি কেউ ফ্যামিলি নিয়ে একটু পার্সোনালি যদি তারা থাকতে চায়, তাদের জন্য এখানে রুমের ব্যবস্থাও কি আছে? রুমের ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে বসে আপনারা জুস, লস্যি, মিল্কশেক খেতে পারেন। থাকার নাচেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং শিয়ালদা এক্সিকিউটিভ লাউঞ্জের গল্প শুরু করা যাক। বাড়ি থেকে কিংবা যে কোনো প্রান্ত থেকে শিয়ালদা রেল স্টেশনে পৌঁছানোর পরে ট্রেন ধরার জন্য যদি বেশ কয়েক ঘন্টা বাকি থাকে, সেক্ষেত্রে আপনারা ঘন্টা প্রতি হিসেবে শিয়ালদা রেল স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সোজাসুজি এই এসি এক্সিকিউটিভ লাউঞ্জে বেশ কয়েক ঘন্টা থাকতে পারেন। আমাদের ট্রেন ধরার জন্য মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় বাকি ছিল। মা বাড়িতে ভালো খাওয়া দাওয়া হয়েছে। মা জননী এখানে অম্বকি আজওয়ান পাচক খাচ্ছেন। বাঙালি ব্যাগে এই সমস্ত জিনিস রেখেই থাকেন। মামাবাড়ি কালীঘাট থেকে দুপুর 3:15 সময় আমরা এখানে পৌঁছে যাই। 3:16 থেকে 4:16 পর্যন্ত 1 ঘন্টা পর্যন্ত আমরা এখানে থাকবো। পার আওয়ারে ভাড়া হচ্ছে এখানে 56 রুপিস। আমাদের দুজনের পড়লো 112 টাকা। আমি বিলটা এরপর আপনাদেরকে দেখাচ্ছি। বিলে দেখুন লিখে দিয়েছে 3:16 থেকে 4:16 পর্যন্ত আমরা থাকতে পারি। পার আওয়ার 56 টাকা করে, দুজনের 112 টাকা। ট্রেনের টিকিট দেখতে চাইনি, যে কেউ এখানে থাকতে পারেন। সাথে অনেক লাগেজ বা বয়স্ক মানুষজন থাকলেও কোনো অসুবিধা নেই, আপনারা লিফটে এই ফার্স্ট ফ্লোরে আসতে পারেন। লিফটের মাধ্যমে ফার্স্ট ফ্লোরে উঠে আসার পরেই পেয়ে যাবেন রিসেপশন। এই হলো এক্সিকিউটিভ লাউঞ্জ সম্পূর্ণ এরিয়াটি। এখানে আপনারা মুখোমুখি চেয়ারে বসে ফ্রুট জুস বা লাঞ্চ ডিনার সারতে পারেন। সুবিধা মতন যত ঘন্টা খুশি থাকতে পারেন। ভালো লাগছে, বড় ছেলের কাছে যাচ্ছি। সেই দিল্লিতেও কিন্তু অনেক ঠান্ডা আছে, অনেক। সেই তো দেখা যাক দিল্লির ঠান্ডা কলকাতার ঠান্ডার পার্থক্য ওখানে গেলেই বোঝা যাবে। এলইডি টিভিতে অনুষ্ঠান দেখে বা খেলা দেখে আপনাদের টাইম পাস হবে। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যের এখানে সম্পূর্ণ খেয়াল রাখা হয়েছে। এখান থেকে বাম দিকে ওদিকে তাকালে ট্রেনের ডিসপ্লে বোর্ডটাও দেখতে পাবেন। জুস, লস্যি, মিল্কশেক আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারেন। কর্নারে দেখুন প্লাগ পয়েন্ট আছে, মোবাইল চার্জ দিতে পারেন। এখানে আপনারা যখন আসবেন এই সমস্ত কিং সাইজ সোফাগুলোতেই আপনারা আপনাদের টাইমটা স্পেন্ড করতে পারবেন। আশা করছি আমি আপনাদেরকে অ্যাম্বিয়েন্সটা কীরকম বোঝাতে পারছি। এরপরে আপনাদেরকে রিটায়ারিং রুম এবং ডরমিটরির তথ্যও দেব। আপনারা যখন দল বেঁধে আসবেন তখন ওদিকটাতেও বসতে পারেন। ডরমিটরির দিকে যাব, তার আগে চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম ব্যবহার করার জন্য আপনাদের কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন, একটি কিং সাইজের মিরর ভিতরে দেখতে পেলাম। এইদিকে ইউরিনাল, আর স্নানের জন্য এক্সট্রা টাকা দিতে হবে। একদমই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। একটি মাত্র ল্যাট্রিন আছে, কোমোডের ব্যবস্থা আছে, চিন্তা করার কোনো কারণ নেই। এখানেও একটি বেসিন ও একটি মিডিয়াম সাইজের মিরর দেখেছিলাম। তো এই হলো এসি ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা। চলুন অবস্থানটা বুঝিয়ে দিই। শিয়ালদা রেল স্টেশনে প্রবেশ করার পরেই 9 নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি আপনারা ওই যে গোল্ডেন কালারে দেখছেন এক্সিকিউটিভ লাউঞ্জটায় উঠতে পারবেন লিফটের মাধ্যমে। যারা সিঁড়ি দিয়েও উপরে উঠে আসতে পারবেন। ওয়েটিং লাউঞ্জের উল্টো দিকেই এই ডরমিটরি এবং এসি রিটায়ারিং রুম এরিয়াটি অবস্থিত। ফার্স্ট ফ্লোরে উঠে আসার পরে আপনারা এক্সিকিউটিভ লাউঞ্জ, জেন্টস ডরমিটরি, লেডিস ডরমিটরি আর রিজার্ভ লাউঞ্জ পেয়ে যাবেন। লিফটের মাধ্যমেও আসতে পারেন, এছাড়া এই সিঁড়ি পথ দিয়েও আপনারা উপরে উঠে আসতে পারেন। উপরে উঠে আসার পরেই ডান হাতে এখানে লক্ষ্য করুন এক্সিকিউটিভ লাউঞ্জ, রিজার্ভ লাউঞ্জ, ডরমিটরি লেডিস লেখা আছে। সামনে এগোনোর পরে বাম হাতে এসি এক্সিকিউটিভ লাউঞ্জ, যেখানে আমি আমার মা জননীকে নিয়ে আছি, আর
এই জায়গাকে পার করে এই যে লাউঞ্জ, বাম হাতে লাউঞ্জ, এই জায়গাকে পার করে সামনে এগিয়ে গেলেই ডরমিটরি এরিয়া। চলুন ডরমিটরি এরিয়ার তথ্যটা নেওয়া যাক। আর একটু আগেই আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা শিয়ালদা রেল স্টেশনে পৌঁছানোর পরে 9 নম্বর প্ল্যাটফর্মের মুখোমুখি এই জায়গাতে এক্সিকিউটিভ লাউঞ্জে পৌঁছবেন। আশা করছি অবস্থানটা বোঝাতে পারলাম। এরপরেও আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানতে চাইতে পারেন। ফার্স্ট ফ্লোরে এখানে পৌঁছানোর পরে আমি ডরমিটরির যে রিসেপশন এরিয়াটা আছে এখানে চলে এসেছি। এখান থেকে আমি বেশ কিছু তথ্য ওনার থেকে সংগ্রহ করে নেব। ডরমিটরি এরিয়া, এখানে লোয়ার বাঙ্ক, আপার বাঙ্ক অ্যাভেলেবেল। একদম নিট অ্যান্ড ক্লিন বেডশিট ও পিলো কভার দেওয়া হয়েছে। এখানে একটি ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা হয়েছে। অনেক দূর থেকে যাত্রা করে আসার পরে নিশ্চয়ই মোবাইলে চার্জ থাকবে না। এখানে আপনারা প্লাগ পয়েন্টে মোবাইল চার্জ দিতে পারেন আর এখানে মোবাইলটা রাখতে পারেন। লোয়ার হয় আবার আপার হয়, দুরকম, একটা লোয়ার একটা আপার। এই হচ্ছে সম্পূর্ণ এরিয়াটা। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। নূতন বছর আপনার খুব সুন্দরভাবে কাটুক। নূতন বছরে পর্যটকরা যাতে ভালোভাবে আনন্দের সাথে বিভিন্ন জায়গায় যেতে পারে, তো তার আগে তারা শিয়ালদাতে যদি একটু জিরোতে যেতে চায়, একটু যদি জিরিয়ে নিতে চায়, তার জন্য আমি লাউঞ্জটা দেখিয়ে দিয়েছি আর এবারে ডরমিটরিটাও দেখানোর চেষ্টা করলাম। আপনি আমাকে তথ্য দিন যে এখানে 12 ঘন্টা 24 ঘন্টার জন্য চার্জেস কীরকম? এখানে 572 টাকায় 12 ঘন্টা। আমাদের স্টার্ট টাইম হচ্ছে সকাল 7:30 থেকে সন্ধ্যে 7:30, সন্ধ্যে 7:30 থেকে সকাল 7:30। 12 ঘন্টায় 572 টাকা এক একজনের চার্জ পড়বে। পিএনআর, আধার কার্ড ম্যান্ডেটরি লাগে। আচ্ছা আচ্ছা, লোয়ার আর আপারের কোনো না, লোয়ার আর আপারের কোনো ম্যান্ডেটরি, যখন যেটা ফাঁকা থাকবে সেটাই পাবে। আচ্ছা, 572 রুপিস। 572। আর যদি 24 ঘন্টা দিয়ে থাকা হয়? 24 ঘন্টা থাকলে ওটা পড়বে 908 রুপিস। 908 রুপিস, 908 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে এসে স্পট বুকিং তো করতে পারে, এছাড়া অনলাইনে কিভাবে বুক করবে? এছাড়া অনলাইনে www.irctc ট্যুরিজম আমাদের ওয়েবসাইট আছে, ওখান থেকে আপনারা বুকিং করতে পারেন। আচ্ছা, আপনাদের কোনো কার্ড আছে? হ্যাঁ, তাহলে আমাকে কার্ডটা দিন, আমি কার্ডের ডিটেলসটা এখানে স্ক্রিনে উল্লেখ করে দেবো আর আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, আমি কার্ডের তথ্যগুলো আমি এখানে ওয়েবসাইটের তথ্য এবং ফোন নম্বরটা এখানে আমি উল্লেখ করে দিলাম। কী নাম আপনার? আমার নাম অলোক মজুমদার। অলোকবাবু, আপনার থেকে প্রাপ্ত তথ্যতে আমি চাইবো যে এই তথ্যগুলো পর্যটকরা তাদের কাজে লাগান। অনেক অনেক ধন্যবাদ। নতুন বছর ভালো হবে। থ্যাংক ইউ। আপনারা www.irctctourism.com এ ভিজিট করতে পারেন। এখানে ফোন নম্বর উল্লেখ করা আছে, আপনারা কন্ট্যাক্টও করতে পারেন। এই যে রেটগুলো আমাকে বললেন, এগুলো ট্যাক্স সমেত রেটগুলো বললেন। এখান থেকে কার্ডটা সংগ্রহ করে নিয়েছি। এখানে কার্ডে যে যে তথ্যগুলো আছে তা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টেও উল্লেখ করে দিলাম। ডরমিটরিটা দেখে আসার পরে আমি আমার ওয়েটিং লাউঞ্জে আবারও ফিরে এলাম। এখানে লক্ষ্য করলাম যে খাবারের অর্ডারগুলো করা হচ্ছিল, ওনারা এখানে এসে সার্ভ করছিলেন। এরপরে আমাদের শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেন ধরার সময় হয়ে যায়। আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। দুটির নাম পিন্টু চিত্রকর, PINTU, পিন্টু চিত্রকর, CHITRAKAR। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। দুগ্গা দুগ্গা।